দার্জিলিং মানেই কি শুধু ম্যাল রোডের ভিড় আর কোলাহল? যদি বলি পাহাড়ের ঢালে এমন এক নির্ভীক কোণ আছে যেখানে চা বাগানের বুক চিরে সূর্য ওঠে আর কাঞ্চনজঙ্ঘা আপনার জানালায় এসে ধরা দেয়। আজ আমরা যাব দার্জিলিংয়ের এক লুকানো ছোট্ট গ্রাম তুকভারে। পাহাড়, নদী আর সবুজের এক মায়াবী মেলবন্ধন দেখতে। নমস্কার বন্ধুরা, পাহাড় মানেই আমাদের কাছে একরাশ আবেগ। দার্জিলিংয়ের সেই চেনা ভিড় থেকে বেরিয়ে এসে আজ আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে চা বাগানের নিস্তব্ধতা আর কাঞ্চনজঙ্ঘার বিশালতা মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনি কি জানেন, দার্জিলিংয়ের খুব কাছেই এই তুকভার, যেখানে থেকে একই সাথে মেঘে ঢাকা সিকিম আর সবুজ চা বাগান দেখা যায়। আর সব থেকে বড় কথা, আপনি থাকতে পারবেন সরাসরি চা বাগানের ভেতরে। আর আজকের ভিডিওতে আমি জানাবো তুকভারের কথা, জানাবো কিভাবে ভিড় এড়িয়ে আপনি এখানে পৌঁছাবেন। তুকভারের প্রধান আকর্ষণগুলি কি কি অবশ্যই জানাবো। এই ট্যুরের খরচ কীরকম হতে পারে, আর এই সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আর একটুও দেরি না করে শুরু করা যাক। ঠিক বেলা 11:15 আমরা পৌঁছে গেলাম তুকভারের সেই ছোট্ট ট্যাক্সি স্ট্যান্ডে। এটাকে এলাকার পার্কিং জোনও বলা যায়। ঠিক এর পাশেই আমাদের আজকের আস্তানা, ট্রাভেলার্স হোমস্টে। আমাদের জন্য দুটো ঘর আগের থেকেই তৈরি ছিল। পাহাড়ের বুকে এমন ছিমছাম একটা ঘর পেলে ভ্রমণের ক্লান্তি যেন অর্ধেক এখানেই মিটে যায়। এখানে থাকা ও খাওয়া নিয়ে প্রতিদিন খরচ প্রতিজন মাত্র 1500 টাকা। তবে এখানকার আতিথেয়তা সেই মূল্যের চেয়ে অনেক বেশি। ঝটপট ফ্রেশ হয়ে নিয়ে আমরা বসে পড়লাম দুপুরের খাবারের টেবিলে। মেনুতে আজ ছিল ধোঁয়া ওঠা গরম গরম ভাত, ডাল, মিক্সড ভেজ আর ঘরোয়া স্টাইলে রান্না করা চিকেন। জানি না কেন, তবে এই পাহাড়ি জল হাওয়ায় সাধারণ ডাল ভাতের স্বাদও কয়েক গুণ বেড়ে যায়। এই ঘরোয়া স্বাদের তৃপ্তিই আলাদা। লাঞ্চটা সেরে নিয়ে এখন কিছুটা বিশ্রাম। ঠিক 3টে নাগাদ ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে পড়ব তুকভারের রূপকে দু চোখ ভরে উপভোগ করতে। হঠাৎই পাহাড়ের রূপ বদলে গেল। শান্ত তুকভারের বুকে নেমে এলো প্রচণ্ড এক ঝড়। ঝড়ের হাওয়ার দাপটে মনে হচ্ছিল সব কিছু ওলট পালট করে দেবে। পাইন গাছের ছোট ছোট ডালগুলো ভেঙে ভেঙে পড়ছে চোখের সামনে। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে সামলাতে না পেরে আমার ক্যামেরাটাও পড়ে গেল। প্রকৃতির এই রুদ্র রূপের সামনে আমরা তখন নিরুপায়। টানা 3 ঘন্টার দাপট শেষে পাহাড় আবার শান্ত হলো। এখন প্রায় সন্ধ্যা। ঝড়ের তাণ্ডব শেষ হতে না হতেই চারপাশটা অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে গেল। বাইরে বেরোনোর কোনো উপায় নেই।
কারণ পুরো পাহাড় জুড়ে এখন অন্ধকার, বিদ্যুৎহীন এক মায়াবী নিঝুম পরিবেশ। বিদ্যুৎ নেই তো কি হয়েছে, এই অন্ধকারই যেন আমাদের আরও কাছে নিয়ে এলো। তুকভারের এই হোমস্টেতে বসে গরম গরম চা আর মুচমুচে পকোড়া, সাথে প্রিয়জনেদের সাথে এক রাস গল্প। ফোনের সিগন্যাল বা ইন্টারনেটের ভিড় নেই, আছে শুধু পাহাড়ের হাঁটি নির্জনতা। পরিবার আর বন্ধুদের সাথে কাটানো এই সময়টুকুই তো আসল জীবনের আসল প্রাপ্তি। অনেক গল্পের পর ডিনার সেরে এখন আমরা ঘুমোতে গেলাম। বাইরে তখন শুধু ঝিঝি পোকার ডাক আর পাহাড়ের সেই অদ্ভুত শান্তি। কাল সকালে হয়তো নতুন সূর্যের সাথে এক নতুন তুকভারকে দেখব। সেই অপেক্ষায় আজকের দিনটা এখানেই ইতি টানলাম। দার্জিলিং মানেই ভিড়, কোলাহল আর মেল রোডের ব্যস্ততা। দার্জিলিং শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে পাহাড়ের ঢালে লুকিয়ে আছে এক শান্ত নির্ভীত স্থান, তুকভার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 থেকে 6500 ফুট উচ্চতায় অবস্থিত এই এলাকাটি সবুজে ঘেরা এক ক্যানভাস, যার সীমানা ছুঁয়ে আছে প্রতিবেশী রাজ্য সিকিমকে। এই চা বাগানের বুক চিরে বয়ে গেছে রূপালী রঙ্গিত নদী। প্রকৃতির এই মেলবন্ধন তুকভারকে করে তুলেছে অনন্য। যারা ভিড় এড়িয়ে প্রকৃতির নির্জনতায় হারিয়ে যেতে চান, তাদের জন্য তুকভার এক আদর্শ ঠিকানা। চা বাগানের মাঝখানে ছোট ছোট কটেজে রাত কাটানোর অভিজ্ঞতা আপনাকে দেবে এক অন্যরকম প্রশান্তি। যদি আপনি পাহাড়ের নির্জনতা আর সবুজের মাঝে কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে চান, তবে তুকভার আপনার পরবর্তী গন্তব্য হতেই পারে। তুকভার এসে আপনি যা যা উপভোগ করবেন: এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক বিশাল প্যানোরামিক ভিউ পাওয়া যায়। সকালের সোনালি রোদ যখন পাহাড়ে পড়ে, সে এক স্বর্গীয় দৃশ্য। এটি এশিয়ার অন্যতম পুরনো এবং বিস্তৃত চা বাগান। এই বাগানে হেঁটে বেড়ানো এক অন্য অভিজ্ঞতা। পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে চলা রঙ্গিত নদীর কলকল শব্দ আপনার নিস্তব্ধ দুপুরকে আরো মায়াবী করে তুলবে। তুকভার পৌঁছানো বেশ সহজ। তবে যাত্রাটা অত্যন্ত মনোরম।
কলকাতা থেকে শিয়ালদা বা হাওড়া হয়ে ট্রেন যোগে এনজেপি কিংবা শিলিগুড়ি, অথবা ধর্মতলা থেকে বাসে শিলিগুড়ি। এনজেপি কিংবা শিলিগুড়ি থেকে শেয়ারের গাড়িতে দার্জিলিং পৌঁছাতে হবে। দার্জিলিং মূল শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই শান্ত গ্রাম। আপনি দার্জিলিং থেকে ছোট গাড়ি ভাড়া করে সরাসরি তুকভারের হোমস্টেতে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও তুকভারের জন্য শেয়ার ট্যাক্সিও চলে এই পথে। সব থেকে ভালো হয় এনজেপি অথবা শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে নেওয়া। সে যাই হোক, পথে যেতে যেতে চা বাগানের সৌন্দর্য আপনার ক্লান্তি ভুলিয়ে দেবে। আমরাও নিজেদের গাড়িতে শিলিগুড়ি থেকে কার্শিয়াং, ঘুম এবং দার্জিলিং হয়ে 3.5 ঘন্টার মধ্যে সহজেই পৌঁছে যাই। এই ট্যুরের বাজেটটা এই রকম। যদি থাকা খাওয়ার ব্যাপার বলি, এখানে 1200 থেকে 1500 টাকার মধ্যে চমৎকার হোমস্টে পাওয়া যায়, যেমন ট্রাভেলার্স হোমস্টে। আমরা এখানেই আছি জনপ্রতি 1500 টাকা দিয়ে। এখানে চা বাগানের মাঝে থাকার এক রাজকীয় অভিজ্ঞতা মিলবে। চলুন দেখে নিই গাড়ি ভাড়া কিরম পড়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিং ট্যাক্সি ভাড়া 400 টাকা। দার্জিলিং থেকে তুকভার যেতে রিজার্ভ গাড়ি ভাড়া পড়ে 800 থেকে 1200 টাকা। সিজন অনুযায়ী দাম পরিবর্তন হয়। আর দার্জিলিং থেকে তুকভার ট্যাক্সি ভাড়া পড়ে 60 টাকা। মাথা পিছু 4 থেকে 5,000 টাকার মধ্যে অনায়াসেই এই ট্রিপ সেরে ফেলা সম্ভব। তুকভার সারা বছরই সুন্দর, তবে মার্চ মাস থেকে জুন মাস আবহাওয়া মনোরম থাকে এবং কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা বেশি থাকে। অক্টোবর থেকে মার্চ মাস মেঘমুক্ত নীল আকাশ আর পাহাড়ে সব থেকে স্বচ্ছ রূপ দেখার জন্য এটি সেরা সময়। বর্ষাকালে পাহাড়ের এক অন্য রূপ দেখা যায়, তবে ভূমিধসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রকৃতিকে এত কাছের থেকে দেখার অভিজ্ঞতা সত্যিই ভোলা যায় না। তুকভারের এই শান্ত পরিবেশ আমার প্রকৃতিকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। আশা করি আমার এই ভিডিও আপনাদের পরবর্তী ট্রিপ প্ল্যান করতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি এই ছোট্ট পাহাড়ি গ্রাম আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার মতোই পাহাড় এবং অজানাকে ভালোবাসেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ সামনেই আসছে আরও রোমাঞ্চকর ট্রাভেল স্টোরি। আপনারা কোথায় ঘুরতে ভালোবাসেন তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।